নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে কুমোরদের নিত্য নতুন কাজবাজ। তো যারা কুমোরদের কাজ দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব নেবে। আর ভিডিও শুরু করার আগে কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে। আর জানো তো সাবস্ক্রাইব করলে সবার ভিডিও মানে যার সাবস্ক্রাইব করবে তার ভিডিও তোমাদের ফোনে সবার আগে যাবে। তাই আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও। তো এখন কিন্তু বেজে গেছে দুপুর 2টো। এখন আমি চলে এসেছি ছাদে। দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। ছাদে চলে এসেছি, যে সকালবেলা তোমাদেরকে দেখিলাম, মানে কালকে দেখাইছিলাম যে সরাগুলো, সেগুলো রাঙা দিয়েছে আর সেগুলোই কিন্তু শুকিয়ে গেছে। তাই মা আমি চলে এসেছি ছাদে এগুলোকে উঠানোর জন্য। আর যেখানে কিন্তু অর্ধেক কাঁচা এবং অর্ধেকে যে রাঙা দেওয়া হয়েছে, তো যেগুলো রাঙা দেওয়া হয়েছে সেগুলোই আর কি তুলবো। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে মাটি কাটা। তো আমাদের মাটি প্রায় শেষ বলতে শেষ হয়ে গেছে, আর 2-3 দিন কাজ করা যাবে। তো তার জন্য মাটি কেটে নিচ্ছে। আর এখানে কিন্তু 2টো গামলা নেওয়া হয়েছে, কারণ অনেকগুলো মাটি তো আর একা একা কাটা যায় না, তার জন্যে গামলাকে নেওয়া হয়েছে। প্রায় 2টোর থেকে শুরু করেছিল, রাত 8টা বেজে গেছে মাটিটাকে কমপ্লিট করার জন্য। অনেক পরিশ্রম হয়ে যায়। এখানে মোটা আছে প্রায় 20 ভ্যানের মতো মাটি কাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। সারাটা দিন প্রায় লেগে যায়। সকালে কাটতে নিয়েছিল কিন্তু মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার মেকানিককে ডেকে এনে মেশিনটা একটু ঠিকঠাক করে বিকাল 3টা কি 2টার দিকে আবার মাটি কাটা শুরু করেছে, মানে 2টার আগে 1:30টার দিক। আর এখন তো ছোটো দিনের বেলা, সূর্যটা হেলে যায় আর এখানে কিন্তু তাড়াতাড়ি শ্যামা পড়ে যায়, সেজন্য একটু সকাল সকাল কেটে নিয়েছে। আর যদি বড়দিনের বেলা হতো তাহলে এতক্ষণও শ্যামা পড়তো না, এত বিকালেও কিন্তু এত সকাল সকাল কিন্তু কাটা যেত না। তো দেখো চলে এসেছি ছাদে এসে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা উঠিয়ে দেখালাম। আর আজকে অনেক কাপড় চোপড় দিয়ে দিচ্ছি, সেগুলোও তুলে নিয়ে যাব, এখনই নিয়ে যাব। আর ছেলেটাকে কিন্তু আনিনি, ওর ছাদে এসে এমনি ভাঙে, শুকনো জিনিস যদি একটু ছুঁড়ে ফেলে তাহলে সাথে সাথে ভেঙে যায়। এর জন্য ওকে আনিনি, এনেছি শুধু মেয়েকে। মেয়েটা আমার একদমই ভাঙে না, এই জন্য ওকে নিয়ে কাজ করাটা অনেক শান্তির হয়ে থাকে। তো দেখো সরাগুলো কিন্তু ঝাঁপের নিচে, আর প্রত্যেকটা সরাগুলোকে আবার নিচে নামিয়ে নিয়ে যাব, নিচে না বলতে পুনের উপরে নিয়ে যাব ভ্যানে করে। তো সে ভিডিও কিন্তু আমি করেছি, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কিন্তু কমেন্ট অবশ্যই করে দিবে। কমেন্টে বলেও যাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর প্লিজ ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবের সংখ্যাও কিন্তু তোমরা বাড়িয়ে দিবে। তোমাদের জন্যই কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেকটা সরা কিন্তু আমার ঝাপানো হয়ে গেছে। আর আমি কিন্তু আমার মেয়েকে বলতেছি যে সরাগুলো ঝাপতেও, কিন্তু ঝাপ দিচ্ছে না, আসলে বাচ্চা মানুষ। আর এদিকে কিন্তু অনেক রোদের মুখে হয়ে আমি ঝাপগুলো দিচ্ছি। মানে এই রোদটা একদম মুখেই পড়ে শরীরে, আর বড়দিনের রোদটা কিন্তু মাথার উপর দিয়ে যায়, এই রোদটা শুধু মুখেই লেগে যায়। তো দেখো সরাগুলো কিন্তু ঝাপানো শেষ। আর এই পাশে সরাগুলো আমি ঝাপ দিয়েছি, কিন্তু সেরকমভাবে অতটা ভিডিও করিনি, অল্প একটু ভিডিও করেছি। দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য মাত্র 3 থেকে 4টায় দিক দিয়ে ঝাপ দিয়ে সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সরা ঝাপ দেওয়া শেষ, এখন কিন্তু ওগুলোকে নিচে নিয়ে যাবো। যে আমি একাই ভ্যান ভরিয়েছি, যেহেতু মাটি কাটতেছে সময় পাবে না, এর জন্য আমি একাই ভ্যানটা ভরে নিয়েছি। আর অল্প থেকে কিন্তু ভ্যানটা গাতের ভিতরে পড়ে যায় না। দেখো যে সরা নামিয়েছি, এর আগেও এক ভ্যান নিয়ে এসেছি, সেটাও নামিয়ে দিয়েছি। আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কীভাবে আমরা পুরি, কোথায় পুরি। আর সেটাই তোমাদেরকে দেখাবো যে পোড়ানো হয়ে গেছে, কালকে পুড়িয়েছে। সেই পোড়ার ভিডিওটা আমি তুলতে পারিনি, কিন্তু পোড়ানো শেষ। কিন্তু আমি মনে করেছিলাম যে এটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখো হাত দিয়ে দেখি যে গরম, এখনও গরম আছে। তো এগুলোকে একটু ভেঙে দেখাতে চাচ্ছিলাম যে কীরকমভাবে পুরি বা পোড়া হয়, কিন্তু এত গরম যে আমি হাতে দিতে পারতেছিলাম। পুড়েছে কিন্তু কালকে প্রায় সন্ধ্যার সময় পোড়া শেষ, কিন্তু এখনও গরম আছে, তার জন্যই আজকে পোড়াটা খুলে মানে আজকে খোলে নাই, খুলবে কালকে। তো দেখো, আর এই ভিডিওটা আমার একটু একদিন আগে করা, মানে আজকে যে ভয়েস দিচ্ছি আজকে পুরোটা খুলেছে, কিন্তু ভিডিওটা করেছি কালকের জন্য আর কি, কথাটার সাথে পড়তেছেন। আজকে কিন্তু ফোনটা খুলেছে, কিন্তু ভিডিওটা কালকে করার জন্য এডিটের সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম। তো দেখো পুরা কিন্তু একদমই গরম, আমি সত্যি হাত দিতে পারিনি বলেই কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি যে খুবই গরম। আর অনেক শক্তভাবে লেগে আছে দেখে আরও দেখাতে পারলাম না। তো যাই হোক, পুরো দেখানো পরে হবে, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কীভাবে পুরা খোলে বা
দেখায়। তো এই জায়গাতে কিন্তু গুঁড়ো পড়ে যে অনেকখানি জায়গা, এই জায়গার ভিতর দিয়ে কিন্তু এক হাত দিয়ে গুঁড়ো এগিয়ে নিয়ে আর এক হাত দিয়ে কিন্তু পড়ে, সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর দেখো কোনটা কিন্তু অতটা বড় না, স্বাভাবিক ছোটো মোটোই আছে। আর এখানে কিন্তু ব্যান্ডটা রেখেও চলে গেছে, আর আমি মানে কাঁথা দিয়ে এখানে একদম ঢেকে নিয়ে এসে যাতে পড়ে না যায়, পড়ে গেলে তো ভেঙে যাবে। দেখো তাও কিন্তু দুটো সরা হেলে গেছে, আর এটা যদি না দিতাম তাহলে কিন্তু একদম ভেঙে যেত। তো প্রত্যেকটা সরাতে কিন্তু আমি 15টা করে ঝাঁপ দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে বুনতেও সুবিধা হবে, পরবর্তী সময়ে কিন্তু ভেজালও হবে না। তো তার জন্য কিন্তু প্রত্যেকটা ঝাঁপে আমি 15টা করে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার মেয়ে এসেছিলো, কিন্তু আবার চলে গেছে। ও আমার সাথে সবসময়ের জন্যই থাকে, কিন্তু আবার চলে গেছে ওর দিদির সাথে খেলা করতে। না না সরি, ওর ভাইকে বাড়িতে রেখে আসি, তার জন্য ও ওর ভাইয়ের সাথে খেলতেছে। তো ভ্যানের সরা মানে এখন আমি একা একা নামাচ্ছি, আর আরও অনেকগুলো ছিল ছাদে, সেগুলো আমি নামাতে পারিনি, কারণ আমার ছেলেটা কান্না করলো, এর জন্য আর কি আমি নামাতে পারিনি। আর দেখো নামাতে নামাতে কিন্তু আমার একটা সরা ভেঙেও গেছে। আসলে একটা না, অনেকটাই 3-4টা একটু চটেও গেছে, সেটা দেখায়নি, শুধু একটা যে ভেঙে গেছে সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো এখন কিন্তু ভ্যান গোছানোর মানে ভ্যানে নামানোর ওর পরে আবার মানে সন্ধ্যা লেগে গিয়েছিলো, আমি আর কাজ করতে পারিনি। এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছিলো। তারপরে যে ভিডিওগুলো দেখবে সেগুলো কিন্তু আগামীকালের ভিডিও, কিন্তু আজকের ভিডিও কিন্তু আর একটাও দেখতে পাবে না। আসলে অতটা ভিডিও করতে পারি না, সারাটা দিনে যতটুকু পারি সেইটুকু ভিডিও করি, যেহেতু ভিডিও আমি সবার থেকে চোখের আড়ালেই করি, সবার সামনে করি না। আর ওইদিকে একটু হেলানো আছে দেখে কিন্তু আমি একটা করে খোলা দিয়ে দিচ্ছি, যাতে ওই সরাগুলো ওদিকে হেলে না যায়। তার জন্য কিন্তু আমি একটা করে সরা দিয়ে নিচ্ছি, যদি হেলে যায় তো আবার পড়ে যাবে। এগুলো যদি একটু পড়ে যায় অল্পতে ভেঙেও যাবে, যদি পোড়ানো হয় তাহলে কিন্তু অতটা ভেঙে যায় না, কিন্তু যদি কাঁচা তা একটুতেই ভেঙে যায়। তো দেখো আমার কিন্তু ভ্যান থেকে নামানোর শেষ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব বাড়িতে গিয়ে দেখি আমার বাচ্চা কান্না করতেছে, তার জন্য আমি আর কাজ করতে পারিনি। দেখো অনেকগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে, আর প্রত্যেকটাতে কিন্তু 15টা করেই ছাপানো আছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর এটা কিন্তু প্রায় কখন পরে তখনকারই ভিডিও, বিকালেরই ভিডিও। তখন মাটি কাটে, যে মাটিগুলো এনে এনে এ জায়গায় রেখে দিচ্ছে। আসলে এই জায়গায় আমরা একেবারে রেখে দিই, যাতে আবার পরবর্তী সময় টানাটানি করতে না হয়, তার জন্য ওখানে রেখে দিই। তারপরে কিন্তু আর ভিডিও করিনি, তার জন্য কিন্তু আজকে তোমরা ভিডিও পাওনি। এই ভিডিওটা যাবে কালকে আমি এই ভিডিওটা পোস্ট করব। দেখো আমার ছেলে মেয়ে চলে উঠে পড়েছে চৌকির উপর, আমি কিন্তু বসেছি পিঠতে। আসলে কালকেই বাতা হয়েছিল, কিন্তু কালকেও যেগুলো নামানো ছাদেরপুর থেকে প্রত্যেকটা জিনিস প্রায় 1 কেজি করে ওজন, সেগুলো নামাতে আমার মানে আর ইচ্ছাও করলো না যে রাত্রে কাজ করি, তার জন্য রাত্রে পিঠতে বসে নেই। অনেকগুলোই পিঠা হয়েছিল, মানে বাতা হয়েছিল কালকে, প্রায় 250 জিনিসের মতো বাঁধা হয়েছিল, কিন্তু এই প্রচণ্ড সেই কারণে আর পিটিনি। আর বাড়িতে কেউ নেই, বাবা মা দিদি কেউই নেই, এই জন্য আর পেটাও হয়নি। আর রাত্রে কালকে আমার ছেলেটা ঘুম আসতে একটু দেরি হয়েছিল, এই জন্য আর কি পিটতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। তো তার জন্যই কিন্তু আজকে পিটতে বসেছিলাম, আজকে সকালে পিটতে বসেছিলাম, কিন্তু মানে পিটতে দেরি হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু কুড়ুনি দিয়েছে, ওটা ভিডিও আমি করতে পারিনি। তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া না, এটা হয়তো রান্নাবান্না শেষ করে আমি এখন কাজে বসেছি। সকালে রান্না কিন্তু সকালে আজকে রান্না করেছিলাম ডাল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি রান্নার ভিডিওটা কমই শেয়ার করি, সংসারের কাজের ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করি। আসলে আমার চ্যানেলটা কুমোরদের কাজবাজ নিয়ে মানে টাইটেল দেওয়া আছে, তার জন্য আমি আর কি কোনো কিছু দিই না, শুধু এই মাটির কাজের ভিডিওটাই কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, সত্যি তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। আর এইভাবে কিন্তু আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এখন তোমাদেরকে দেখা যায়, দেখো আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও অনেকগুলাই আছে, এগুলা বাকি, এগুলো পিটেছে, আর এখানে যেগুলো এতগুলো বাকি আছে, এগুলো এখন পিটবো। আর দেখো পিটতে পিটতে পিঠা কিন্তু শেষ হয়ে গেছে, আর সেভাবে ভিডিও করতে পারি না আর আমার একাই। তো আজকে কিন্তু এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে।